ঠিক আছে, বহুপদী এবং বহুপদী সমীকরণ। আচ্ছা, এটা পড়ার আগে এই অধ্যায়টা অনেক ইজি আছে, ঠিক আছে, মানে অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় এই অধ্যায়টা ইজি আছে। হ্যাঁ, জটিল সংখ্যার একটা ক্লাস আছে, এটা রেকর্ড করতেছি, রেকর্ড করে ওটা দিয়ে দিব আর কি, এই জন্য বহুপদী দিয়ে রাখছি। মানে তোমাদের ধরো এই যে আমার সেমিস্টার ব্রেক শুরু হবো না 18 তারিখ থেকে, 18 তারিখ থেকে প্রতিদিন তোমরা সরল রেখার ক্লাস পাইতে থাকবো, মানে আগের গুলা ওগুলা রেকর্ডেড দিয়ে দিব, আর এই দিক দিয়ে ধরো সেকেন্ড পেপারটা পড়াবো, এভাবে না চালালে হইবো না। আচ্ছা দেখো, আমাদের এখানে পড়তে গেলে দুইটা জিনিস জানার লাগবে, ঠিক আছে, একটা হইতেছে আমার চলক, আরেকটা হইতেছে ধ্রুবক, এগুলা তোমরা জানো। এটা হইতেছে আমার ভেরিয়েবল, আর এটা হইতেছে আমার কনস্ট্যান্ট। এখন চলক কারা বলো তো? ধরো তোমার কোন একটা অজানা রাশিকে বের করার জন্য তুমি একটা কি ধরে নাও, মানে একটা মাত্রা ধরে নাও না, যে এই মাত্রা, যেমন ধরো তোমার বললো যে এই রুমের টেম্পারেচার কত, বা ধরো এইখান থেকে একলাসউদ্দিন স্কুলের দূরত্বটা কত। তাহলে দেখো তো, এই যে এখান থেকে একলাসউদ্দিনের দূরত্ব, বাজার থেকে একলাসউদ্দিনের দূরত্ব, বিশ্ব রোড থেকে দূরত্ব, প্রত্যেকটা জায়গায় কি হইতেছে বলতো? পরিবর্তন হইতেছে না? তাহলে এই পরিবর্তনশীল মানের জন্য আমরা কি ধরে নিই? একটা চলক ধরে নিই, যেটা পরিবর্তন হবে কিসের সাপেক্ষে? শর্ত সাপেক্ষে কি হবে? পরিবর্তন হবে। এখন এই অধ্যায়ের জন্য আমরা যত ধরনের চলক আছে সেগুলার আমরা এক্স ওয়াই জেড এগুলা দ্বারা কি করব? প্রকাশ করব। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করব? এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করব। আর ধ্রুবক বা কনস্ট্যান্ট কারা? যাদের মানের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। যেমন ধরো 1 2 3 4 পাই এটসেট্রা এটসেট্রা। কিন্তু এই অধ্যায়ে আমরা করার সময় এগুলারে আমরা চলক সমূহকে এক্স ওয়াই জেড ধরবো এবং ধ্রুবক সমূহকে এ বি সি দ্বারা কি করব? আইডেন্টিফাই করব। বুঝা গেছে? কি করব? আইডেন্টিফাই করব। এখন আসো যে বহুপদী, বহুপদী কাকে বলে? বহুপদী একটা হইতেছে রাশি, আর একটা হইতেছে ধরো আমার সমীকরণ। কখন আমরা বহুপদী রাশি বলবো আর কখন হইতেছে আমরা সমীকরণ বলবো? মুছে ফেলছি, হ্যাঁ, একটু খেয়াল রেখো তো, এটা চলে নাকি? এটা চার্জ দেয়নি অনেক। তো দেখো বহুপদী, এখন দেখো রাশি দেখবো, এটারে আমরা এফ অফ এক্স দ্বারা কি করি? প্রকাশ করি। এখানে এফ অফ এক্স মানে কি? এক্সটা কি এখানে চলক, এক্সটা কি চলক। এখন এই এক্স চলকটা শুরু হবে ধরো এইভাবে, এটাই কি বলতো? আমার এটা বহুপদী রাশি। এখন বহুপদী কিভাবে হবে? ধরো আমরা যে চলক নিব, চলকের ঘাত অনেকগুলো হবে, মানে চলকের ঘাতের উপর ভিত্তি করে আমরা এটাকে কি বলবো? বহুপদী বলবো। ঠিক আছে, কিন্তু আমরা এই অধ্যায়ের জন্য এই বহুপদী থেকে আমরা দ্বিপদী করব, দ্বিপদী সমীকরণ করব, এবং বলো, হ্যাঁ, ত্রিপদী বানান কিভাবে? হ্যাঁ, দয়ব, হ্যাঁ, এটা আচ্ছা ত্রিপদী সমীকরণ। ঠিক আছে, আমরা হইতেছি এই দুইটাই পড়াশোনা করব এখানে, আউচ, এখানে একটু বেশি পড়াশোনা করব এই দুইটা নিয়ে। ঠিক আছে, এখন আসো এই যে এটা যে একটা বহুপদী সমীকরণ হইতে হবে, এখন বহুপদী সমীকরণের জন্য কিছু শর্ত লাগবে। আমার শর্ত কয়টা? দুইটা। শর্ত কয়টা? এই যে বহুপদী, এটা হচ্ছে আমার একটা কি বহুপদী সমীকরণ। আমার এই বহুপদী সমীকরণের জন্য দুইটা শর্ত আছে। দুইটা শর্ত কি? প্রথম শর্ত হইতেছে আমার সমীকরণ বা রাশি সসীম হতে হবে। সসীম কেন হইতে হবে? সসীমটা কি বলতো? মানে এইটার যে কি বলে এটারে, অসীম মানে কি? মানে কন্টিনিউ চলতেই আছে, চলতেই আছে, ঠিক আছে। কিন্তু এখানে সসীম, দেখো জিরো থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যায় শেষ হয়েছে। ঠিক আছে, এন এ যায় শেষ হয়েছে, মানে আমরা একটা এন এর ভ্যালু ধরলে ওইখানে যাই কি হবে? শেষ হবে।
এই জন্য এটা কি হইতে হবে, এইটা যদি একটা বহুপদী সমীকরণ হইতে হয় তাহলে আমার রাশিটা কি হইতে হবে, সসীম হইতে হবে, মানে n এর ভ্যালুটা কি হইতে হবে, ডেফিনিট হইতে হবে। দ্বিতীয়টা হইতেছে এখানে যে ঘাত সমূহ আছে, ঘাত কাকে বলে বলতো, ঘাত কাকে বলে, পাওয়ার। তাহলে আমার যে ঘাত সমূহ আছে সেগুলা কি হইতে হবে, অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন দেখো এখান থেকে তো আমাদের একটা ধরো একদম পরিচিত এমসিকিউ আছে, নিচের কোনটি বহুপদী হবার শর্ত। এটা কি আসছে তোমাদের, আসছে আসলে আয় হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় বহুপদী হবার শর্ত কোনটা, কোনটা দিছো তুমি, কি খ কোনটা, এটা 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 দিছো, হয় নাই তো, একটু ভুল গেছে। দেখো আমাদের হবে জেড প্লাস। আচ্ছা আগে বলি কেন জেড প্লাস হবে। দেখো জেড মানে কি বলতো, সকল সংখ্যার সেট। এখন সকল সংখ্যার মধ্যে কি কি আছে বলতো, জিরো, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, ইত্যাদি ইত্যাদি। এখন আমি এখানে কি বলছি বলতো, ঘাতগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এখানে পূর্ণ সংখ্যাটা কি বলতো, জিরো আমার একটা পূর্ণ সংখ্যা, ওয়ানও পূর্ণ সংখ্যা, মাইনাস ওয়ানটাও আমার পূর্ণ সংখ্যা, কিন্তু আমার কি নিতে হবে বলতো, অঋণাত্মক নিতে হবে। সো যেহেতু আমি অঋণাত্মক নিব বলতো, আমি কোন ভ্যালু গুলা নিব, প্লাস ভ্যালু গুলা নিব। সো এইটারে লেখা হয় এইভাবে। ঠিক আছে, তাহলে আমার এই n এর ভ্যালুটা কিসের হবে, জেড প্লাস হবে। এমসিকিউ বলতেছে না, মানে এই কোশ্চেন গুলা দেয় আর কি, কমন কিছু কোশ্চেন থাকে এমসিকিউ এর জন্য। আচ্ছা চলো আমরা আরো কিছু এমসিকিউ দেখি এখান থেকে, ঠিক আছে, যে নিচের কোনটা বহুপদী সমীকরণ হবে আর কোনটা বহুপদী সমীকরণ হবে না। না মুছবো না, উপরেরটা মুছি, এই লাইনটা মুছবো খালি। এই এতটুকু পর্যন্ত আসে, আরে এ পাশে আসে। আচ্ছা দেখো, আরে আমি অপশনের কথা বলতেছি না, এই জায়গায় আমি লিখতেছি, আবার তো লিখতেছি, সবগুলার ব্যাখ্যা করবো যে বহুপদী কোনটা আর কোনটা না। আচ্ছা এখানে দেখো তো, বহুপদী বলছি তাই না, তার মানে আমার কি হইতে হবে, প্রথম কথা হইতেছে কি, সসীম হইতে হবে। দেখো তো এটা সসীম কিনা, প্রথমটা কি সসীম না, শুধুমাত্র এক্স, এবং এক্স এর যে পাওয়ার থাকবে সেটা কি হইতে হবে, অঋণাত্মক। এটার পাওয়ার কত, ওয়ান। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, এটার পাওয়ার কি ওয়ান না, তাহলে এটা আমার শর্ত ফিল আপ করছে। সো এইটা কি হবে বলতো, এটা একটা বহুপদী। দেখো যেটা বহুপদী ওটা ঠিক চিহ্ন দিব। তারপরে দেখো ওয়ান আছে, এখন ওয়ান রে আমরা কিভাবে কল্পনা করতে পারি বলতো, এক্স টু দি পাওয়ার জিরো, অথবা ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। দেখো জিরোটা কি বলতো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এটা সসীম। সো আমার এইটাও কি হবে বলতো, পূর্ণ সংখ্যা হবে। ফাইভ, জিরো একটু পরে আসতেছি। দেখো ফাইভ কি হবে, দেখো তো ফাইভ এর সাথে আমি কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার জিরো আছে না মনে মনে একটা, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান। সো এটাও কি আমার একটা কি বহুপদী, এটা তো বহুপদী। দেখো তো এখানে এক্স এর ঘাত কত আছে, দুই, এখানে কত আছে, ওয়ান, তাহলে এটা কি হবে বলো তো,
ঋণাত্মক না ধনাত্মক আছে? এখানে সব ধনাত্মক আছে এবং এটা সসীম, সো এটাও আমার কি হবে? এখন বলো এইটা কি হবে? বহুপদী হবে কি হবে না? কেন হবে না বলো তো? এইটা মানে কি 1/x মানে কি বলো তো? x এর পাওয়ার -1 প্লাস 3x, সো এইটা কি আমার বহুপদী হবে? হবে না, এটা ক্রস। এটাও তো অলরেডি আছে, সো এটাও কি আমার বহুপদী হবে না। এখন আসো আমরা জিরো কি বহুপদী কি বহুপদী না, ঠিক আছে? এটা বহুপদী। আচ্ছা দাঁড়াও আমি তোমাদের দেখাই। 0 × x⁴ 0 × x⁻²। এখন বলো এটা বহুপদী নাকি এটা বহুপদী? এটা তো বহুপদী বলতেই পারি, তাই না? এটা কি বহুপদী? কিভাবে? জিরোর সাথে যা গুণ করবো তা তো কথা না, কথা হইতেছে এক্স এর যে পাওয়ারটা আছে সেটা আমার কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু আমার কি অঋণাত্মক না, তাই তো? আচ্ছা এখন আসি, দেখো তো এই যে এক্স, এটা আমি বহুপদী বললাম না? এটার সাথে মনে মনে কি জিরো যোগ আছে না? জিরো যোগ আছে না? তাহলে ওই জিরো মানে কি বলতো? ওই জিরোটা যদি আমি এখন বলি যে ওইটা আমার এইটার সাথে মিলাই দেই, তাহলে এখন কি আর এইটা আমার কি থাকতেছে? এইখানে আমি বললাম বহুপদী, তাহলে কি আর আমার বহুপদী থাকতেছে? বহুপদী থাকতেছে না। এই সমস্যাটা সলভ করার জন্য আমরা এখানে ধইরা নেই যে আমার যে এখানে জিরোটা আছে না, এই জিরো মানে এইটা কখনোই হবে না বা এইটা হবে না। আমরা সবসময় জিরো মানে ধইরা নেই কি 0 × x⁻0, ঠিক আছে? সবসময় মনে রাখবা জিরো মানে কি 0 × x⁻0। এবং যদি এই জিরো, যদি আমি বলি যে জিরো বহুপদী না, তাইলে আমার বহুপদী বলতে কিছু এক্সিস্টই করবে না। কেন এক্সিস্ট করবে না বলতো? আমি যতই বহুপদী লিখি, ধরো x⁵ x⁴ প্লাস এক্স, আমি কি এটার সাথে একটা জিরো যোগ করতে পারি না? জিরো যোগ করতে পারি কিনা বলো? জিরো তো আমি সব জায়গায় যোগ করতে পারবো, কারণ এটা তো কোনো ভ্যালু চেঞ্জ করতেছে না। সো যদি আমি এখানে বলি যে জিরো বহুপদী না, তাহলে আমার বহুপদী বলতে কোনো কিছুই এক্সিস্ট করবে না, ঠিক আছে? এজন্য আমার জিরো সমান সমান কি 0 × x⁻0, এটা একদম মাথায় রেখে দিবা, ঠিক আছে? সর্বদা এটা তোমাদের এমসিকিউ তো অনেক বেশি একটা কমন টপিক, যে জিরো কি বহুপদী কি না, ঠিক আছে? এখন আসি আরো কয়েকটা উদাহরণ লিখি। এই উদাহরণগুলো কিন্তু তোমরা লেখা নেই, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, বহুপদী না। আচ্ছা তারপরে কি? আমার মাথায় খালি সাসপেনশন আর আবিজাবি ঘুরতে আছে, কালকে আমি পরীক্ষা দিব কিন্তু কিছু পারি না। টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, কিন্তু আমরা মুখস্থ বিদ্যা পড়ি। মানে টেকনোলজি কি বলতো? মেশিনারি জিনিসপত্র নিয়ে পড়বো বা জিনিসপত্র কিভাবে বানায় ফর্মুলেশন নিয়ে পড়বো, কিন্তু পড়ি সব মুখস্থ। হাউ আল্লাহ। আচ্ছা খেয়াল করো নিচের কোনটা বহুপদী না? আচ্ছা ও আচ্ছা আমি তো লিখিনি। বলো তো এই রাশিগুলো কি বহুপদী হবে কি হবে না? হবে। কিভাবে? হুম, আরেকটা কি করতে হবে? কি সংখ্যা লাগবে? চাইতেছো যে সাথে একটা এক্স স্কোয়ার দিই, তাই তো? আচ্ছা দেখো, এই জায়গায় আমার এক্স এর ভ্যালুটা কি আমার অ্যাজিউম করা লাগবে। এক্স এর ভ্যালু আমি এখানে কি ধরতে পারবো বলো তো? অ্যাঙ্গেলে ধরতে হবে। সো অ্যাঙ্গেলে তুমি যাই ধরো, কখনো এক্স এর ভ্যালুটা কি আসবে বলো তো? হাফ আসবে। এক্স এর মানে এক্স যদি তুমি দাও, এখান থেকে তোমার একটা ভ্যালু আসবে। সো এই অংশটা কখনো কি হইতে পারবে না আমার? কি হইতে পারবে না বলো তো? বহুপদী হইতে পারবে না। না, এটা বহুপদী হবে না। ধরো সাইন এক্স এর এক্স, আচ্ছা লন এক্স এর ভ্যালু কি বলো তো? 1/x। দেখো সাইন এক্স এর যদি আমি কোনো এক্স এর একটা ভ্যালু বসাই, তাহলে তো আর আমার এক্স এ আসতেছে না, এক্স আসতেছে আমার তো চলকই আর আসতেছে না। সো এই জন্য কি সাইন এক্স টা কি না বহুপদী না, বুঝতে পারছো? তাহলে বলো তো এইটা কি cos ইনভার্স 1/x, এটাও কি বহুপদী হবে?
এগুলার কোনোটাই কি হবে, বহুপদী হবে না। বুঝতে পারছো? তার মানে দেখো একটু খেয়াল রাখবা, সাইন এক্স, টেন এক্স, লন এক্স, ধরো তারপরে কোসেক, কস, যত ধরনের ত্রিকোণমিতিক ফাংশন আছে যেখানে তুমি ইনপুট হিসেবে অ্যাঙ্গেল ইনপুট দিবা, ঠিক আছে, থিটা ইনপুট দিবা, সেগুলো কি হইতে পারবে না, বহুপদী হইতে পারবে না। এখন চলো আরেকটু ইন্টারেস্টিং জিনিস দেখি, ঠিক আছে? লিখছো এগুলা? লগের বিপরীতটা যেন কিভাবে হয়? না, এটা হবে না। আচ্ছা দেখো, লগেরটা আমি পরের দিন দেখা দিব। এখানে খেয়াল করো তো, এটা কি আমার বহুপদী হবে? বহুপদী হবে? আচ্ছা দেখো, এই যে সাইন আর এই সাইন ইনভার্স কাটাকাটি চলে যায় না? দেখো তো, সাইন আর সাইন ইনভার্স কাটা যায় না? সবসময় তো কাটা যায়। তাহলে আমার থাকে কি বলতো, 5x থাকতেছে না, এটার ভ্যালুটা কি আমার 5x। 10 ইনভার্স কাটা চাই, কত থাকে 2x। এখন আমার দেখো x এর ভ্যালু কত, 1, এটার ভ্যালু কত, 1, তো আমার থাকতেছে না? তাহলে x এর একটা ভ্যালু, সবসময় মনে রাখবে কোন একটা যদি ত্রিকোণমিতিক ফাংশন হয়, সেটা যদি তুমি বিপরীত ফাংশনটা আবার সেটার সাথে কি করো, গুণ করো, সেক্ষেত্রে তুমি আবার বহুপদী রাশি পাবা। ঠিক আছে? কোন একটা রাশির সাথে তার বিপরীত রাশি গুণ করলে, বা কোন একটা ফাংশনের সাথে তার বিপরীত ফাংশন গুণ করলে, সেখান থেকে আমরা কি পাইতে পারি, বহুপদী রাশি পাইতে পারি। বুঝা গেছে? তার মানে আমরা দেখলাম যে বহুপদী রাশি কি, আমরা কিন্তু বহুপদী রাশি দেখছি, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা সমীকরণে যাই নাই, রাশি দেখছি। যত ধরনের বহুপদী রাশি আছে সেগুলো দেখলাম, তারপরে এগুলার রূপান্তর মানে কি কি ধরনের বহুপদী রাশি হইতে পারে এটাও দেখলাম। এই সবগুলো তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত যা যা বলছি। এখন আসো যে আমরা বহুপদী রাশি থেকে আমরা কিভাবে সমীকরণ বানাবো, ঠিক আছে? এটা আমার পরের টপিক, কিন্তু তারপরে এখানে একটু দেখায় চলে যায় একবারে। দেখো এখানে আমি কি লিখছি বলতো, এফ অফ এক্স লিখছি, এইটারে ধরো আমি এফ অফ এ দ্বারা কনভার্ট করে দিলাম, ঠিক আছে? মানে এ চলক, সরি আমরা তো এ নিতে পারবো না, নিতে পারবো? নিতে পারবো না, আমরা কি নিব, এখানে পি নিব। ধরো এফ অফ পি নিছি, তাহলে এইখানে এক্স এর পরিবর্তে সব কি হয়ে যাবে বলতো, পি হয়ে যাবে। আমি আবার আরেকটা কি নিলাম, এফ অফ কিউ নিলাম। যাই বের করবো এটা কি হবে বলতো, রাশি হবে না? সমীকরণ কখন হয় বলতো, যখন দুইটা জিনিসের মধ্যে আমরা যোগ বিয়োগ করি, বা যে কোনো একটা রাশির ভ্যালু আমার শূন্য হয়, ঠিক আছে? তাহলে দেখো তো, ধরো অথবা আমি বললাম যে দুইটা রাশি পরস্পর সমান, ঠিক আছে, তখন আমার সমীকরণ হবে, বললাম যে এফ অফ পি সমান সমান এফ অফ কিউ। এখন আমার এটা কি হয়ে গেছে বলতো, সমীকরণ হয়ে গেছে, কারণ এখান থেকে আমি কি লিখতে পারবো, এফ অফ পি মাইনাস এফ অফ কিউ ইজ ইকুয়াল টু কি, 0। এইটা আমার এখন সমীকরণ হয়েছে, এটা কি হয়েছে আমার সমীকরণ হয়েছে এখন। বুঝা গেছে যে রাশি থেকে কিভাবে সমীকরণ করব? আচ্ছা, এবার চলো ছোট একটা জিনিস, মানে বহুপদী রাশির আমরা আবার মানে সমীকরণ তো কিভাবে প্রতিষ্ঠা করা যায় এটা দেখলাম, এখন আমরা আবার চলো পিছনে ফিরে যাই, পিছনে ফিরে আমরা আবার রাশিতে চলে আসি, বহুপদী রাশিতে কি দেখবো। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা যে এখানে যা দেখলাম, এটা কি দেখলাম বলতো, একটা চলক দেখছি না, একটা চলক দেখছি। যদি তোমার কোন একটা রাশির মধ্যে দুইটা চলক চলে আসে, ধরো তোমারে বললো যে এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব 5y প্লাস ওয়াই কিউব। এইটা থেকে আমার বলো যে এটা কি আমার বহুপদী রাশি হবে কিনা? হবে, কারণ এখানে আমার চলক কয়টা বলো তো, দুইটা চলক। এখন দুইটা চলক যখন হবে, সেক্ষেত্রে আমার খেয়াল কি রাখতে হবে, আমার খেয়াল রাখা লাগবে যাতে আমার এই যে এক্স এবং ওয়াই ইন্ডিভিজুয়ালি কি হয়, আলাদা আলাদা ভাবে ওই শর্তগুলো মাইনা চলে। শর্তগুলো কি ছিল বলতো, শর্তগুলো কি ছিল, সসীম হইতে হবে, প্রথম কথা হইতেছে আমার সসীম রাশি হইতে হবে। আর দ্বিতীয় সমীকরণটা কি ছিল, অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, কি হইতে হবে, অঋণাত্মক
পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। তাহলে দেখো তো এইখানে আমার একটা কি হয়েছে, সসীম রাশি হয়েছে। এখন আমার সবগুলা পূর্ণ সংখ্যা, দেখো এক্স এর ঘাত 2, 3, আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 0 আছে। তো এক্স এর ক্ষেত্রে কি সবগুলা মানছে, ওয়াই এর ক্ষেত্রে স্কয়ার 1, 3 হয়ে গেছে। তো এইটাও কি মাইনা গেছে অরিহণাত্মক, তার মানে এটা কি আমার একটা বলতো বহুপদী রাশি হবে। তাহলে এখন যদি তোমার পরীক্ষার মধ্যে এরকম দেয়, ধরো এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 5x ইন্টু ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটা কি আমার বহুপদী রাশি হবে? নিচে এই দুইটার মধ্যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না সেটা আমারে বলো। একটাও বহুপদী না, বলো কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না। একটাও না। দেখি কোন চালাক ছেলে আছে কিনা, চালাক সন্তান আছে কিনা এখানে। আরে বলো তো। দ্বিতীয়টা বহুপদী কেন, কারণ বলো। হ্যাঁ বলতে পারবা, বলো। তুমি শর্ত মিলাইলেই তো পারো। দেখো আমি কি বলছিলাম, ওটা ঠিক আছে, আরিফিটা ঠিক আছে, এটা আমার বহুপদী। এখন কেন বহুপদী আমি এটা বলি, আর কেন না এটা কেন না সেটাও বলি। দেখো আমি চলক কি ধরছি, এক্স আর ওয়াই। তো এখানে এক্স ও চলক, ওয়াই ও চলক। এখানে কোনটা চলক ধরছি বলো তো? ও আচ্ছা, এটা বহুপদী হবে না তো, এই জায়গায় তো এক্স ধরা লাগবে। ঠিক আছে, দেখো যদি আমি এক্স ধরতাম তাহলে আমার এটা বহুপদী হইতো। কেন বহুপদী হইতো বলো তো? এক্সটা চলক, আমার এক্স এর পাওয়ার তো স্কয়ার, আর ওয়াই এর পাওয়ারটাই না -2 হবে, এটা উপরে উঠাই দিলে -2 হবে, তাই না? সো আমার তো ওয়াই দিয়ে কোনো কাজ নাই, কাজ আছে? এটা আমার চলকের মধ্যেই পড়ে না। তো আমার শুধু এক্স এর ভ্যালু গুলাই দেখতে হবে। এখানে এক্স ও আছে ওয়াই ও আছে চলক হিসেবে, আমার দুইটাই দেখতে হবে। এগুলো তোমাদের এমসিকিউ, বুঝছো? এগুলো কিন্তু এমসিকিউ তো অনেক বেশি দেয়। মানে আজকে মূলত ধরো তোমাদের এমসিকিউর জন্য যা যা আসবে সব আজকে শেষ হয়ে যাবে। ইয়াদা থেকে মোটামুটি শেষ হয়ে যাবে, সব শেষ হবে না। ঠিক আছে, বুঝছো যে আমরা কখন বহুপদী হবে আর কোনটা বহুপদী হবে না। এখন চলো আমরা বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো। ঠিক আছে, বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। তুমি বাসায় যা এই যে খাতায় লেখছো না, এটা একবার রিভাইজ দিও, তাইলে এমনি মনে হয়ে যাবে। বাসায় গিয়ে তো আর পড়ো না, পড়ো পড়বে। হ্যাঁ, এই যে একটা খাতা নিয়ে আসছো, এটা আর পাবা, এটা বাসায় গিয়ে জীবনও পাবা না। অ্যাটলিস্ট একটা নোট খাতা থাকতো। হ্যাঁ, আরেকজন কি পাপ কাজ মানে কি, তুমি আসতেছো, তুমি তো পড়তেই আসো না ঠিক মতো। দেখো আচ্ছা, বহুপদী রাশির যোগ ফল এত সুন্দর করে লেখার দরকার ছিল না। আচ্ছা দেখো তো, ধরো আমি একটা ধরলাম কি এফ অফ এক্স, আর একটা কি ধরলাম এফ অফ ওয়াই। এই দুইটা যোগ করলে আমরা কি পাবো, ধরো একটা এফ অফ আর পাবো। এখন এই এফ অফ আরটা আমার বহুপদী হবে কি না, বহুপদী হবে কি না সেটা আমার যাচাই করা লাগবে। ঠিক আছে, এমসিকিউ তে দিয়ে দিবে, ধরো তোমার এফ অফ এক্স সমান সমান এফ অফ ওয়াই সমান সমান দুইটা রাশি দিয়ে দিবে, এদের যোগ করতে দিবে, যোগ করে দিয়ে বলবে যে এখান থেকে যে যোগফলটা পাবে এফ অফ আর, সেটা কি তোমার বহুপদী রাশি কিনা। এখন আমরা সেটা কিভাবে বুঝবো? যেমন দেখো এফ অফ এক্স আর এফ অফ ওয়াই যোগ করবো, এই এফ অফ এক্স এটা যে বহুপদী এটা তো আমার বইলা দিছে, তাই না? এই দুইটা যে বহুপদী সেটা আমার বইলা দিছে না? তাহলে যখন নাকি এই দুইটা আমার বহুপদী বলে দিচ্ছে, তার মানে এখানে কোনো কি থাকবে না বলতো, অঋণাত্মক কোনো সংখ্যা থাকবে, অঋণাত্মক কোনো ঘাত থাকবে না, এবং এটা কি থাকবে বলতো, সসীমই থাকবে। তাহলে দুইটারই কি ঘাত কি হবে, সমান সমান যোগফল, যোগ করলে তো ধনাত্মকই পাবো। তাহলে এইখানে এফ অফ আর এর কি বলতো ঘাত, ঘাত কি পাবো, অঋণাত্মকই পাবো। কখনো দেখছো যে প্লাস প্লাস থেকে কি হয়েছে বলতো, প্লাসের সাথে প্লাস যোগ করলে এখান থেকে মাইনাস দিছে? হয় নাই। সো এখানে ঘাত অঋণাত্মক হবে, এটা ফর শিওর। তারপর আসি যে এটাও আমার সসীম, এটাও আমার সসীম, তাহলে যোগফলটা কি আসবে বলতো, আমার সসীমই আসবে। তাহলে আমি এখান থেকে কি মানে ডেরিভেশনটা আমি কি বলতে পারি, যে দুইটা যদি আমি বহুপদী, দুইটা বহুপদী রাশি যদি আমি যোগ করি, সেখান থেকে যে যোগফলটা পাবো, এই যোগফলটা অবশ্যই আমার বহুপদী হবে, অবশ্যই হবে। ঠিক আছে,
তারপর আসো যে আমরা বিয়োগ করি। আচ্ছা বিয়োগ করলাম, এখন বিয়োগ যদি করি তাহলে অবশ্যই সবসময় বিয়োগ আমরা কোনটা থেকে করি বলো তো? বড়টা থেকে ছোটটা বিয়োগ করি না? তাহলে আমরা ধইরাই নিলাম যে এখানে x টু দি পাওয়ার 10 আছে আর এখানে x টু দি পাওয়ার 5 আছে। আমাদের এটা অ্যাজিউম করে নিতে হবে যে এখানে অবশ্যই f অফ x এর যেটা আছে এটা অবশ্যই f অফ y থেকে বড় হবে। ঠিক আছে, অবশ্যই বড় হবে। তাহলে এখান থেকে দেখো 10 থেকে 5 চলে গেলে 5 থাকতেছে, মানে কি থাকবে বলো তো? ধনাত্মক কি থাকবে? ধনাত্মক কি থাকবে? সো আমরা এখান থেকে কি পাবো বলো তো? কি পাবো বলো? বহুপদী পাবো। গুণ করলেও বহুপদী পাবো, কিন্তু ভাগ করলে আমরা বহুপদী পাইতেও পারি, নাও পাইতে পারি। কেন পাইতে পারি? ধরো আমার উপরে আছে x টু দি পাওয়ার 10 আর নিচে আছে x টু দি পাওয়ার 5, এটা করলে কি পাবো বলো তো? x টু দি পাওয়ার 5। কিন্তু যদি বাই নিচে ধরো এটা উপরে আছে এইটা নিচে আছে, আমরা কি বহুপদী পাইতেছি? আর বহুপদী পাইতেছি না। সো আমার ভাগফলটা বহুপদী নাও হইতে পারে, এবং ক্ষেত্র বিশেষে বিয়োগটাও আমার কি হইতে পারে না। ধরো অনেক সময় বিয়োগটাও কি হয় না, বহুপদী হয় না। বিয়োগের ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন থাকা লাগবে, ভাগের ক্ষেত্রেও আমার কি থাকা লাগবে বলতো? কন্ডিশন থাকা লাগবে। বুঝা গেছে? তুলছো? লাইটেনিং ফাস্ট পড়াইতেছি। আচ্ছা এখন চলো আমরা একটা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ আর হচ্ছে কি ধ্রুবক পদ করব। এটা তো আমরা 9-10 পড়ছি না? মনে আছে? আমি একটা সমীকরণ লিখি, ঠিক আছে? এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় ছিল হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে। এইটাই তো সমস্যা, এই যে শর্ট সিলেবাস যারা পড়ছি স্কিপ করে পড়তে পড়তে, তারপরও তো স্কিপ করছো, লাভ কি আছে? বলো এখান থেকে মাত্রা কি হবে? হুম, হ্যাঁ। আচ্ছা মাত্রাটা হবে কি 6। কেন হবে? ধরো আমার সর্বোচ্চ ঘাত যত মাত্রা, আমি সেটারই বলবো। সর্বোচ্চ ঘাত এখানে কত আছে? 6 আছে। তো আমার এখানে কি হবে? মাত্রা 6। এখন সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা আছে সেটার আমরা বলি মুখ্য পদ। সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কি আছে? 5 x টু দি পাওয়ার 6। তাহলে এটা কি আমার মুখ্য পদ। তাহলে মুখ্য সহগ কোনটা? বুঝে যেতেছে মুখ্য পদের যে সহগ। তাহলে মুখ্য পদের সহগ কি আছে? আমার 5 আছে। এবং ধ্রুবকটা কত? ধ্রুবকটা হবে ধরো যেটা আমার কি আছে কনস্ট্যান্ট, মানে এটার সাথে কোনো এক্স বা মানে কোনো চলক নাই, সেটা কি আমার কনস্ট্যান্ট। তো এখানে কনস্ট্যান্ট কত? 6। এটা দিয়ে তোমার হয় ক নাম্বার প্রশ্ন আসে, আর না হয়তো হচ্ছে তোমার এমসিকিউ তে দেয়। ঠিক আছে, তোমার এমসিকিউ তে আসে না এটা? বুঝলাম। আচ্ছা এখন দেখি কি যেন দেখতেছিলাম। ওকে, এখন যদি আমি বলি দেখো, এখন বলো যে এখানে মাত্রা কি হবে, মুখ্যপদ কি হবে? হ্যাঁ, কি 2 মানে মাত্রা 2? মাত্রা হওয়ার জন্য তো এটা বহুপদী রাশি হওয়া লাগবে। বহুপদী এটা, এই তো দেখছো, এই জায়গায় তো গড়বড় করছো। মাত্রা বা এই জিনিসগুলো মুখ্যপদ মুখ্যসহগ এটা লেখার জন্য বহুপদী হইতে হবে না আগে? এটা তো বহুপদী রাশি থাকতেছে না, তাইলে এটা কি হবে? হবে না। খেয়াল রাখো এগুলাই ট্রিকি কোশ্চেন, মানে অঙ্ক দিয়ে অনেক সোজা, কিন্তু তোমরা কনফিডেন্স সাথে ধরো পরীক্ষা দিয়ে আসবা, পরে দেখবা যে ডাবল জিরো পাইছো, আয় হায় আমি এত ভালো পরীক্ষা দিয়ে কিভাবে খারাপ করলাম। এটা হচ্ছে খারাপ করার রিজন।
আচ্ছা, এখন এইখান থেকে তোমার কি বের করতে হবে? মাত্রা বের করতে হবে, মুখ্য পদ বের করতে হবে, মুখ্য সহগ বের করতে হবে, আবার ধ্রুবক বের করা লাগবে। এখন আমরা কিভাবে করব? এখানে দেখো, এখানে আমার কি আছে? চলক কয়টা আছে বলো তো? দুইটা আছে। তাহলে চলকের যে ঘাতগুলো আছে এই ঘাতগুলো আমরা যোগ করব এবং সর্বোচ্চ যে যোগফলটা পাবো সেটাই কি হবে? আমার মাত্রা হবে। এখানে দেখো তো কত? 3, এখানে 6, এখানে 5, এখানে কত? 2। তাহলে দেখো তো সর্বোচ্চ যে আমার ঘাত পাইতেছি সেটা কত বলো তো? 6। তাহলে মাত্রা কত হবে? 6। তাহলে মুখ্য পদ কোনটা হবে? 5 অফ এক্স কিউব ওয়াই কিউব। আর যে মুখ্য সহগটা পাবো সেটা কত? 5। আর ধ্রুবক পদ কত এখানে? ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ নাই। আমি যদি বলি আছে, আছে তো 0। ধ্রুবক পদ কত? 0। ঠিক আছে, দেখছো? এখন যদি আমরা এখানে বলতাম যে 0টা আমার বহুপদী না, তাহলে কি হয়ে যেত? হ্যাঁ, মানে যদি 0রে তুমি বহুপদী না ধরো তাহলে বহুপদী রাশি বলতে কোনো কিছু এক্সিস্টই করবে না। এটা যদি ধরো সমাজ বিজ্ঞানের পড়া হইতো না, সরি সমাজ বিজ্ঞান কেন, ফিজিক্সের পড়া হইতো না, তাহলে তোমার খ নম্বর প্রশ্নে শিওর থাকতো যে শূন্য বহুপদী রাশি কি ব্যাখ্যা করো। হ্যাঁ, এগুলো একটু পরে আসতেছি। এখন বলো এটা কি হবে? এটা আমাদের ধরো রাজশাহী বোর্ড 17তে আসছে। বহুপদী রাশি হয় না? চলো এটারে বহুপদী রাশি বানাই। তাহলে এখন বলো যে বহুপদী রাশি হয়েছে কি হয়নি? আমাদের বহুপদী রাশি হয়ে গেছে। তাহলে এখন কি করব? বহুপদী রাশির মাত্রা বের করব, তাই তো? মাত্রা কত? 2। এতটুকু করতে পারলে তুমিও 2 মার্ক পাবা। ঠিক আছে, বুঝা গেছে? এই তো। এখন আমরা আর একটা নরমাল জিনিস জেনে নিব। দেখো, আমাদের যতটা মাত্রা যত পাবো না, মাত্রা যা পাবো, আমাদের যে মূল, মানে এই যেই সমীকরণ বা রাশির মূল আমরা ততটাই পাবো। ঠিক আছে, রাশির তো পাবো না, সমীকরণ। যদি ধরো কোনো একটা এই বহুপদী সমীকরণ হয়ে যায়, রাশি থেকে তুমি সমীকরণ তৈরি করতে পারো, সেই সমীকরণের মাত্রার সমান কি পাবা তুমি? মূল পাবা। ঠিক আছে, এখন দেখো তো এখানে, আচ্ছা এখানে দেখো মূল কিন্তু তুমি 6টাই পাবা। কিভাবে 6টা পাবো? তো এক্স এর 3টা ভ্যালু পাবা, ওয়াই এর 3টা ভ্যালু পাবা, তাই না? কিন্তু না, এখানে তুমি এই দ্বিপদীর ক্ষেত্রে, মানে ধরো এক্স আর ওয়াই এর ক্ষেত্রে আলাদা হবে। ওয়াই এর দেখো সর্বোচ্চ ভ্যালু কত? 5। তো তুমি সর্বোচ্চ 5টা, ওয়াই এর 5টা ভ্যালু পাবা এখান থেকে। ঠিক আছে, এইটা শুধুমাত্র মাত্রাটা মিলবে এটার সাথে শুধু এবং শুধুমাত্র কি হবে? যদি একক রাশি হয়। ঠিক আছে, মানে এক চলক সংবলিত হয়, দ্বিচলক না, এক চলকের ক্ষেত্রে। ঠিক আছে, খেয়াল থাকবে। তাহলে এক চলক সমীকরণের ক্ষেত্রে, এক চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত বা মাত্রার সমান কি পাবো? আমরা মূল পাবো। বুঝা গেছে? মূল পাবো।
এই কাগজটা একজনের কাছে দিব, এরকম আমার কাছে কয়টা কাগজ হবে? আহ 5টা হবে সর্বোচ্চ। হ্যাঁ, এই 5টা কাগজ রাখা লাগবে। নাও, কিন্তু 5 দিন পরে আমার আবার এটা ফেরত দেওয়া লাগবে 5টায়। লাগবে, আমি এটা আবার ফাইল করে রেখে দিব। হুম, রাখতে পারো, সেকেন্ডারি ভেরিফিকেশন। মাত্র 35 মিনিট না?